প্রকাশ করছে তখন বাংলাদেশের দর্শক ফুটবলের দিকে উন্মাদনা। ফুটবলের বাংলাদেশ এবং হংকংয়ের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ারের যে ম্যাচটি হবে সেই ম্যাচটির নিয়ে বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশ ক্রীড়া বোদ্ধারা সবাই তাকিয়ে আছে। যে ম্যাচে বাংলাদেশের আইকন প্লেয়ার হামজা চৌধুরী থাকছে সমিত সোম, থাকছে জামাল, আমাদের একটা কমপ্লিট প্যাকেজ অফ টিম থাকছে এই ফুটবল ম্যাচে। এবং হংকংয়ের সাথে আমরা, হংকং যদিও ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে ঢের এগিয়ে, তো তারপরও আমরা হংকংয়ের সাথে আমাদের সুখস্মৃতি আছে। আমরা একবার জিতেছি, একবার ড্র করেছি। যদিও এই কোয়ালিফায়ারে হংকং আমাদের থেকে বেনিফিশিয়ারি পয়েন্টে আছে। তারা হচ্ছে 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়েছে, আমরা 2 ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট নিয়েছি। আবার আমাদের গোল হজম করার -1-এ আছে এবং তারা হচ্ছে +1-এ আছে। সব দিক থেকে বিবেচনা করলে হংকং আমাদের থেকে এগিয়ে। তারপরও যেহেতু হোমে ম্যাচটা আমরা আশা করব একটা বড় ব্যবধান তৈরি করে এই ম্যাচটা জিততে এবং অ্যাওয়ে খেলতে যাবে। এবং 14 তারিখে আবার আরেকটি ম্যাচ। তো এই থার্ড রাউন্ডের এই কোয়ালিফায়ার ম্যাচগুলোয় আমরা আশা করব বাংলাদেশ ফুটবল টিম আবার এই যে ক্রিকেটের যে ধসটা চলছে, এই ক্রিকেটের ধসকে বাংলাদেশের সমর্থকদের বেরিয়ে আনতে, বাংলাদেশের সমর্থকদের একটা সুন্দর সুখস্মৃতি উপহার দিতে ফুটবলের মাধ্যমে আবার আমরা আশার সঞ্চয় করি। এবং 90-এর দশকের যে ফুটবল কালচার ছিল আমাদের পাড়ায় পাড়ায় ফুটবল এবং আমাদের ক্লাব ভিত্তিক যে ফুটবলগুলো দেখার জন্য উন্মাদনা থাকতো দর্শকের, সেই জাতীয় টিম যদি আমাদের সুন্দর সুখস্মৃতি দেয়, আবার এই দর্শকগুলো ফুটবলে ফিরে আসবে এবং আধুনিক আমরা যারা জেনজির দর্শকরা আছে তারাও ফুটবলের দিকে আকৃষ্ট হবে। ক্লাব ফুটবল যারা ভার্সা রিয়ালের খবর নিয়ে বেড়ায়, যারা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, তারপর হচ্ছে যে ইউরোপিয়ান লিগগুলোর দিকে তাকিয়ে থাকে, তারাও বাংলাদেশ ফুটবলের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হবে এবং বাংলাদেশ ফুটবল নিয়ে ভাবতে শুরু করবে।